হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে অনেক সকাল সকাল আম্মু ফোন দিয়ে ঘুম ভাঙালো, কারণ বাসায় নাকি নানুরা আসছে, তাই আমাকে বলেছে যাওয়ার জন্য। আর এইদিকে ঘুম থেকে উঠে দেখি ভাবি রুটি বানিয়ে রেখেছে, সেইগুলোই আমি একটু ছেঁকে নিচ্ছিলাম। তারপর এই যে আমি এখানে রুটি আর ভাজি নিয়ে বসেছিলাম। আর আমার বাসায় আগের দিন রাতে সানজিদ এসেছিল, আর ওই দিন আমাদের বাসায় সানজিদ স্টে করেছিল রাতে। ও তো ভাজি দিয়ে খেতে পারবে না, কারণ সেটা অনেক ঝাল। তাই আমি ওকে একটু মিল্ক দিয়ে, মানে ডেনিস মিল্ক যেটাকে বলে, সেটা দিয়ে ওকে খাইয়ে এই যে রেডি করিয়ে আমি, সানজিদ আর সিয়াম বাসায় যাচ্ছি। আসলে ও প্ল্যান করে এসেছিল আজকে থাকবে, যেই শুনেছে নানুরা বাসায় এসেছে সেই ও পাগল হয়ে গিয়েছে যাওয়ার জন্য। আর আমারও ওই বাসায় যাওয়ার দরকার ছিল। এই যে বাসায় এসে দেখি আমাদের সিজু বুড়া, আমাকে দেখে তো সে অনেক খুশি। তারপর সে আনার খাচ্ছিল, আমি ওকে বলছিলাম যে না এটা আমার, ও বলে না এটা আমার। আর আমি ওর সাথে দুষ্টুমি করতে করতে ওর থেকে একটা দুইটা করে আনার খেয়ে নিচ্ছিলাম। আসলে আমি ছোট বাচ্চাদের সাথে সবসময় এরকমটাই করি, তাদেরকে কথা দিয়ে ভুলিয়ে রাখি, তারপর তাদের খাবার খেয়ে ফেলি। যাই হোক, সিজু বুড়া দেখলাম আমাকেও খাইয়ে দিতে চাচ্ছিল, ও নিজেও খাচ্ছিল। মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে ও অনেক বেশি পাকনা আর অনেক বেশি হেল্পফুল। ও সব কথাই বুঝে শুনে। আর নানুরা এসেছে, আসার সময় কিছু ফ্রুট নিয়ে এসেছিল, যেহেতু আম্মু অনেক অসুস্থ। আসলে ছোটবেলায় নানু বা নানা আমাকে যখন টাকা দিয়ে যেত, সেটা আমি আমার আম্মুকে দিয়ে দিতাম। আর আমার ভাইয়ের ক্ষেত্রে ঠিক উল্টোটা, সে সেই টাকাগুলো ব্যাংকে ফেলাচ্ছে। তারপর নানুরাও চলে গেল বিকেলের দিকে, আর সন্ধ্যার দিকে আমি আম্মুকে নিয়ে হসপিটালে গিয়েছি, কারণ আম্মু একটু সিক, সবাই হয়তো বা জানেন না। আমার আম্মুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আর এই দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, কি যেন একটা ভাবতেছিলাম। আর সানজিদ আমাকে এই ভিডিও ক্লিপটা নিয়ে দিয়েছিল। আসলে আম্মু যখন অসুস্থ থাকে তখন পুরো বাসাটাই আমার কাছে কেমন যেন অশান্তি অশান্তি বলে মনে হয়। আর এরকম সারাদিন মন খারাপ থাকে আমার। আর এই দিকে আমি আর সানজিদ মিলে একটু দুষ্টুমি করছিলাম, ওরও একটু মনটা খারাপ, কারণ ওর অনেক দাঁত ব্যথা। এই তো আমরা বসে ওয়েটিং করতে করতে আম্মু ডক্টর দেখে চলে এসেছে। তারপর সানজিদের দাঁতের ডক্টরের কাছে আমরা চলে গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।